রাজনীতি। মাহবুব ভাই, এই যে রোড ম্যাপ, তার মানে বিএনপিও চায়, জামাত বা অন্য রাজনৈতিক দলগুলোও চায়। একজন চায় নির্বাচনের রোড ম্যাপ, আর একজন চায় সংস্কারের রোড ম্যাপ। কিন্তু এই সরকারের টিও আর কি, টার্মস অফ রেফারেন্স কি, মেয়াদ কি, সেটাই স্পষ্ট না হলে কোন রোড ম্যাপ কে আসলে দেওয়া সম্ভব? বলছি আমি, শুনেন। প্রথমে হেলাল ভাই তো পরে আসছে, তো উনি এই জন্য আমার কথা শুনে নাই। প্রথম কথা হচ্ছে, দিস গভর্নমেন্ট হ্যাজ টেরিবলি ফেইলড। সুতরাং এই গভর্নমেন্ট দ্রুত নির্বাচন দিয়ে, আমরা বুঝে গেছি যে এই গভর্নমেন্ট এই দেশ রুল করতে পারবে না, এটা আমরা বুঝে গেছি। সুতরাং এখন নির্বাচন দিতে হবে এবং এটা উইদিন ডিসেম্বর। মানে কি অর্থ আপনি এরকম সিদ্ধান্তে যাচ্ছেন? মানে আমরা শুনেন, প্রিভেইলিং সিচুয়েশন কি, আপনি কি এখনো ল অ্যান্ড অর্ডার রেস্টোর করতে পারছেন? আপনি ল অ্যান্ড অর্ডার রেস্টোর করতে, মানুষের নিরাপত্তা দিতে পারছেন? পারেন নাই তো। আগের চেয়ে উন্নত হয়েছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি? শুনেন, আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাইছে ল এনফোর্সাররা, এখন আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে পাবলিক। এটা আরো ভয়াবহ। মানে নানা রকম উত্তেজিত পাবলিক, নানা রকম মব, তারা আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে। কোনটা বেশি? আইন শৃঙ্খলা বাহিনী তো সংখ্যা কম, পুলিশের দ্বারা অন্যায় হলে ভালো ভালো। হ্যাঁ। তো এখন মানে দুইটাই অন্যায়। আমি বলি যে এখন যেগুলো হচ্ছে, এখন তো ধরেন যে আপনাকে হুট করে বলে দিবে যে আপনি স্বৈরাচারের দোষর, ধরে 30-40 জন লোক এসে আপনাকে মারপিট শুরু করবে। তো এইটা তো মানে এটা আরো বেশি ভয়ঙ্কর, তাই না? তো আপনি তো রুল অফ ল মানে এস্টাবলিশ করতে পারেন নাই। তারপরে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে রাষ্ট্রের কিছু কিছু যে মৌলিক চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কতগুলি মৌলিক চরিত্র, প্রতিটা রাষ্ট্রের একটা মৌলিক চরিত্র থাকে। হ্যাঁ, এই মৌলিক চরিত্র তো নষ্ট হয়ে যাচ্ছে ধীরে 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 ধীরে। যেমন ধরেন যে প্রো লিবারেশন যে সমস্ত মানে চেতনা আমাদের মধ্যে আছে, যে ধরনের আছে, সেগুলো তো ধীরে 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 বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই না? সেইটাকে মানে কি বলে অগাস্ট অভ্যুত্থান দিয়ে রিপ্লেস করার চেষ্টা করছে। তো এটা তো ঠিক না। এগুলো জাতিকে ডিভাইড করা হচ্ছে, জাতিকে ডিভাইড করা হচ্ছে। তো এগুলি আগেও তো একই কাজ হয়েছে। হ্যাঁ, হয়েছে। যে কারণে তো অভ্যুত্থান, আপনি অভ্যুত্থানটা করলেন কেন? ফর বেটার সোসাইটি, তাই না? তাহলে আপনি যদি একই জিনিস করেন ইন এ ডিফারেন্ট ফর্ম, তাহলে লাভ হলো কি? অভ্যুত্থান লাভ হলো মানে, তাই না? এখন কি বলে যে ওই যুক্তিবিদ্যা একটা কথা আছে যে কি, পশুর মধ্যে শিয়াল চালাক না পাখির মধ্যে কাক চালাক, মানে দুইটা তো দুই ধরনের জিনিস, তাই না? তো ফলে ওইটা এক ধরনের ছিল, এটা এক ধরনের। কিন্তু মাহবুব ভাই, পুরা সোশ্যাল মিডিয়া জুড়ে একটা স্লোগান, এবং আমাদের এই প্রোগ্রামেও ফেসবুকে লাইভ এনেছে কমেন্ট দেখছিলাম, মানুষ কমেন্ট করছে ডক্টর ইউনূস সরকারকে 5 বছর চায়, আরো বেশি দিন চায়। আপনি বলছেন সরকার ব্যর্থ। ফলে এখন আমরা কোনটাকে নিব? না, কথাটা হচ্ছে যে আপনি এই সোশ্যাল মিডিয়া বলেন, বা আমি যখন বলি যে এটা জনগণ চাচ্ছে, জনগণ যে চাচ্ছে এইটার প্যারামিটারটা কি? আপনি কি রেফারেন্ডাম করছেন? আপনি কি নির্বাচন করছেন? এইটা হুট করে কিছু লোক যদি বলে দেয় যে আমরা এইটা চাই, হ্যাঁ, এই দেশে 18 কোটি লোক, এখন 18 কোটি লোকের মধ্যে 10,000 বা 20,000 লোক ফেসবুকে কমেন্ট করতেছে, ওইটাই কি জনমত? আপনি জনমত আসলে কি এইটা দেখার জন্য তো আপনাকে রেফারেন্ডাম দিতে হবে। আপনি রেফারেন্ডাম দেন যে এই গভর্নমেন্ট মানে কন্টিনিউ করা উচিত না, এই মানে নির্বাচন দিয়ে চলে যাক, তাহলে দেখা যাক পাবলিক কি বলে, দেখা যাক, তাই না? আপনি ফেসবুক দিয়ে এগুলি তো বুঝবেন না। ফেসবুকে তো অনেক রকমের আপনার কি বলে যে কায়দা কানুন আছে, আমরা জানি। আচ্ছা, এখন 2 নম্বর হচ্ছে যে আপনি যে এই যে সংস্কারের কথা বলতেছেন না, এইটা আমার কাছে খুব হাস্যকর মনে হয় সংস্কার। যে কারণে আমি বলতেছি যে গভর্নমেন্ট তাড়াতাড়ি নির্বাচন দেওয়া উচিত। এই সমস্ত সংস্কার তো কোনো মূল্য নাই। যে সংস্কার ইলেক্টেড গভর্নমেন্ট চেঞ্জ করতে পারবে বাই অ্যামেন্ডমেন্ট অর মানে মিলিটারি টেক ওভার, একটা মিলিটারি টেক ওভার হয়ে গেল, ফর এক্সাম্পল একটা ইলেক্টেড গভর্নমেন্ট হলো, তারপর 2 বছর পরে দেখলো আমরা সংসদে যে মানলাম না, তখন কি? আচ্ছা, দেখলো যে আরে এই অবস্থা তো চলতে পারে না, এটা আমাদের ঐতিহাসিক দায়িত্ব টেক ওভার করলে তো কনস্টিটিউশন হেল্ড আপ করে দিবে ফর ইনডিফিনিট পিরিয়ড। আপনি কি করবেন? এই যে শ্রম দিচ্ছি আমরা, এই যে বেধা দিচ্ছি, হ্যাঁ, পণ্যশ্রম হয়ে যাবে না? তারপর ধরেন যে 2/3 মেজরিটি পাইলো একটা দল, সে মনে করলো যে এই জিনিসগুলি আমার ইডিওলজির সাথে কোইনসাইড করতেছে না, একটা অ্যামেন্ডমেন্ট করে দিল। আপনি তো অ্যামেন্ডমেন্টের প্রভিশন রাখবেন নাকি এটা মানে কুপরিবর্তনীয় সংবিধান হবে, যেটা এটা পরিবর্তনই করা যাবে না। ফলে যেইটা বন্ধ, আপনি সংস্কার করবেন কোনটা? আপনি স্কুল ঠিক করেন,
স্কুল ঠিক করেন, স্বাস্থ্যখাত ঠিক করেন। আমি বলি স্কুল এর মেইন, স্কুলের জন্য তিনটা জিনিস আবশ্যক। একটা হচ্ছে এই কি বলে যে পুকুর, খেলার মাঠ এবং বাগান। এই নদীমাতৃক দেশে একটা শিশু ডুবে মরে, ভাবেন একবার, নদীমাতৃক দেশে শিশু ডুবে মরছে, তার মানে কি আপনি শিশুদের সুইমিং শেখাচ্ছেন না। মানে আপনি মৌলিক সংস্কার। আচ্ছা হ্যাঁ, এগুলি স্কুলে কি পড়ানো হচ্ছে, বিশেষ করে মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে, তারপরে ওদেরকে কি শিশুতোষ বুদ্ধিভিত্তিক ভাবে গড়ে তোলা হচ্ছে কিনা, সংস্কার হবে এগুলি। জি, যে জিনিস পরিবর্তন করা যায়